আমি কাশাফ পড়াইছি অনেক দিন। আমি জামিউল আজহার থেকে পড়ার পরে আমি কোনোদিন আজহারি লিখি না। আমি মদিনার বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম। আমার সাবজেক্ট খুব হার্ড সাবজেক্ট, ল এন্ড জাস্টিস, আইন ও বিচার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 1966-এ এমএ পাস করে লন্ডনে পড়াশোনা করেছি। তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, আর জানে শুনে আমার আয়াতের সাথে তাকাব্বুরি করে, আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আমি আসমানের দরজা খুলব না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আসমানের দরজা খুললে কি উপকার হয় আর বন্ধ করলে কি ক্ষতি হয়? প্রশ্ন আসে না? এটা হাত উঁচু করে যখন প্রশ্ন আছে। আপনারা দেখেন এখানে তাফসীরুল কোরআন, এখানে যদি এই তাফসীরুল কোরআন না বলে আজে বাজে ফেসাল পারে, তাহলে এই কমিটিকে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। মাওলানা এদিকে আসেন, আসেন, আপনি মুফাসসির মানুষ, এটা একটু পূর্ব দিক। আরে তুমি আসো এদিক, বয়স আসেন, ভাইজান একটু ওই দিক টান দেন, ছেলে ওই দিকে একটু টান দেন, আসেন আমার কাছে ভাই। আলিমদের এখানে লাগবে না, আমি এর উস্তাদ। আমি একটু আগেই বলেছি, শাফাআত করবে তিন শ্রেণীর ব্যক্তি। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন, তিন শ্রেণী। প্রথম আল আম্বিয়া, নবীগণ, নবীর বহু বচন আম্বিয়া। এরপরে বলছেন উলামা, যারা হক্কানি আলিম। কোন ধরনের আলিম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের মধ্যে আমল নাই, যাদের মধ্যে সুন্নাত তরিকা নাই, তারা কেমন আলেম? আর তাদের সম্পর্কে হুজুর বলছেন, ওয়াওয়াদুল ইলম ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লিদিল খানাজির ওয়াল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাব। যারা ফাসিক আলেম, যারা ফাসিক আলেম, আমল নাই, সেই লোক আলেমদের কাছে ইলম গচ্ছিত রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত রাখা। এই জন্য আপনাদের মাদ্রাসার একজন বড় আলেমকে আমার সামনে বসায় রেখেছি। আমি আলেম ছাড়া ওয়াজ করতে গেলে ভয় হয়, আর আলেমদের সামনে ওয়াজ করতে আমার ফুর্তি লাগে, কেন ওরা বোঝে। আর আওয়ামুন নাস মানে সুম্মুম বুকমুম মার্কা। এই জন্য আলেম বানান, হক্কানি আলেম বানান। আমি দেওবন্দ মাদ্রাসা যখন পড়েছি, আমার উস্তাদ ইংরেজি 1952 সালে আমি দাওরা পড়ি। আমার উস্তাদ আল্লামা হুসাইন আহমদ মাদানী, এশিয়া মহাদেশের মধ্যে বড় যদি 5 জন 10 জন আলেম থাকে, তার মধ্যে আল্লামা হুসাইন আহমদ মাদানী নাম শুনছেন না? আমার উস্তাদ। আমরা আলেম হতে পারিনি, ডিগ্রি আছে আমাদের অনেক, কিন্তু আমরা আলেম হতে পারিনি। অতটুকু হতে পেরেছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যতটুকু আমাদেরকে সামান্য থেকে সামান্য দিয়েছেন, সেই সামান্য থেকে কোরআন হাদিসের আলোচনা করব। আপনারা কি রাজি? এই জন্য আপনাকে হুজুর এনে বসাইছি। إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। الله أكبر। কোরআনের তাফসীরের সময় যদি বিভিন্ন কিচ্ছা কাহিনী আজে বাজে জিনিস দেখায়,
কমিটির কিয়ামতের মানে নেই, ধুলাই খালে নেবে না, যাত্রা বাড়ি নেবে। মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হুজুর বলছেন কোরআনের তাফসীর যদি মন গড়া কেউ করে তার বাসস্থান হলো জাহান্নাম। এটা হাত হুজুর যখন কি আমি সৌভাগ্য হয়েছে, আমি অনেক দিন পরে দেশে বাংলাদেশে আসছি। আমার ছেলেমেয়েরা আমেরিকা থাকে, লন্ডনে থাকে। আলহামদুলিল্লাহ, এই যে আপনাকে আশিফ দেখেন যে গোড়া নিচে যেগুলো সাল পালেমে পড়া না, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তখন আশিফ কেবল 7 এর ছাত্র। তারপরে তো হুমায়ুনের মাইয়ে বিয়ে করছিল, আমি তখন জার্মান। আমি দোয়া করি 3 শ্রেণীর লোক শাহাদাত করবে। কয় শ্রেণীর? মৌলানা ভাই একটু বলেন কয় শ্রেণীর? প্রথম আম্বিয়া আলাইহিস সালাম। আম্বিয়া আলাইহিস সালামদের সম্পর্কে এই যে কয়েকদিন কথাবার্তা হচ্ছে, নবীদের আমার রাসূল, তারপরে কাউবাই ছিল। আমি মিজানুর রহমানের উস্তাদ আবু বকর দারুন নাজাতের আমি শর্ষিনী মাদ্রাসায় কিছুদিন মুহাদ্দিস ছিলাম। সেই সময়ও বুখারী পড়ে আমার ছাত্র। আমি মিজানুর রহমানকে বলছি তোমার উস্তাদ আমার ছাত্র, কিন্তু মিজানুর রহমানের অনেক এই দেশের পপুলারিটি আছে, এই দেশের অনেক মানুষ ভক্ত আছে, আমিও তার ভক্ত। কিন্তু বলছি ভাই স্পেস না করে কিছু জিনিসকে একটু কাটছাট করো, কারণ আমার রাসূলকে কাউ বলা যায় না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রাইনা, আমার রাসূলকে তোমরা রাইনা বলো না, বোকা বলো না, রাখাল বলো না, নিম্ন স্তরের মানুষ। আর সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অন্য মানুষকে যে নামে ডাকো আমার রাসূলকে সেই নামে ডাকো না। Responsibility. He was a exceptional, pious and dedicated Muslim through the reservation. Why not? This is the disposition will be connected. You should know to taking by believers. This is the right expression of the each page. So can maybe তোমরা আমার রাসূল সকলের থেকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি যত সময় বলবো আমি হাফেজ মানুষ, এগুলো রাখছি, যদি কোনো ভাই বলছে নাই কলি ঠেসে ধরবো। আমিও 6 মাসে কোরআন হেফজ করেছি। আমার আম্মা কোরআন হাফেজ ছিলেন। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, এই যে বেচারা আমার বাড়ির পাশে বাড়ি, কথা বলেন না কেন, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি মতন এত বড় আলেম আজও বাংলাদেশে জন্ম নেয়। আমার আপন মামা। আর আমার ছোট খালু ছিলেন বাংলাদেশ তাবলীগ জামাতের আমির মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এখানে যারা তাবলীগ করেন উনি অত্যন্ত বড় আলেম ছিলেন, কলকাতা আলিয়া মাদ্রাসার। উনি আমাকে বললেন, আমি তখন 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর, তখন আমাকে বলল তুমি আমাকে টুঙ্গির ইস্তেমার জায়গায় তো সংকলন হচ্ছে না নজরুল, তুমি একটু আসো। তো দেখলাম আমার খালুজান, আমার স্ত্রী বলল যে খালুজান আপনাকে টেলিফোন করেছে। সেই সময় মোবাইল কিছু ছিল না, ওই সরকারিভাবে যেটু পাইছি ওই টিকটা আমার ঠিক আছে, আমি চেষ্টা করব খালুজান। আমি ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলো যে কাকরাইল মসজিদে তো জায়গার সংকলন হয় না, তা তুমি একটু রাষ্ট্রপতিকে বলো। ঠিক আছে, রাষ্ট্রপতিকে আমি বললে আমার কথা হয়তো যদি শোনে খালুজান আমি যাব। যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বিদেশের লোকেরা সংকলন হয় না, ভাইজান তখন 200 বিঘা জায়গা দিয়ে দিল। আমার সঙ্গে তাবলীগ জামাতের বড় মুরব্বী আব্দুল মকিত ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, উনি আমার অনেক জুনিয়র।
আমি যখন ইউনিভার্সিটি থেকে যাই পিএইচডি করে লন্ডনে, উনি তখন ডিগ্রির ছাত্র, দেখেছেন। তারপরে হয়ে গেল হাইরে বাবা, কিছুদিন যাওয়ার পরে গন্ডগোল। আমাদের দেশে যেটা তাবলীগ বলে, আসলে এটা তাবলীগ না, এটা হলো দ্বীনি দাওয়াত। যদি তাবলীগ বলতে হয়, এই আমার মুফাসসির ভাই আছে, আল্লাহ কোরআন পাকে সূরা মায়েদার ভিতরে বলছে, ইয়া আইয়ুহার রাসূল circulate for me all those my sentence, ya ayyuhar rasul balligh ma unzila ilayka min rabbik, আপনার কাছে যে কোরআন নাযিল করেছি এইগুলো মানুষের কাছে পৌঁছে দেন। যদি তা না করেন, ফামা বাল্লাগতা, তাহলে আপনার রিসালাতের দায়িত্ব হলো না। এখন এই আয়াত যখন নাযিল হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিঠি লেখে। চিঠি লিখলে অনেক মুশরিক, অনেক কাফের, এই কি এটা কি করে বন্ধ করিস নি, তো হুজুর চিঠি লিখলেন। চিঠি লিখলে মাত্র একজন খ্রিস্টান বাদশা, ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজাশি তখন ঈমান আনে। যেরকম আল্লাহু আকবার। এই উনার গায়েবে জানাজা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। আর এতদিন কাবা শরীফে গায়েবে জানাজা হয় নাই। কিছুদিন আগে আমাদের সাইদি, আমাকে আবু সাইদ ভাই, স্নেহের আমার ছোট ভাই, উনি শাহাদাত বরণ করার পরে আমি মক্কা শরীফে, আমি মক্কা শরীফে আমরা ওনার জন্য গায়েবে জানাজা করছি। যখন আল্লাহু আকবার, একটু হাত উঠান। আপনারা তো এই দেশে করছেন, আমি তো দেখলাম। আমি ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি সাহেব, ওনার আব্বা আমার শিক্ষক। তবে কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম আব্দুর রহমান সুদাইসি, ওনার বাড়ি হলো সুদান, কিন্তু ওনার আব্বা বাদশার মাইয়া বিয়ে করছে। এই সালমানের হুহুরি বিয়ে করে, ওর নাম সালেহা। আমার কাছে আল্লাহ আমাকে 34 বার হজ করাইছে, দীর্ঘদিন মক্কা মদিনার মাটিতে। আমি জনগণ আল্লাহু আকবার। আমার এই 97 বছর আমার অধিকাংশ যৌবনই কাটাই দিছে আমি মক্কা মদিনায়। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিলেন। সমস্ত কাফের বাদশারা গ্রহণ করে নেই, কিন্তু ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজাশি ঈমান আনলো। লজ্জা করে নেই। লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহ। ঈমান আনতে লজ্জা করে নাই হযরত ঈসা। লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহ। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? এমনি কিচ্ছা মিচ্ছা ওইগুলো বলিনি, আমার ঘৃণা করে। ও যারা মূর্খ বক্তা সেইগুলোই বলে, কোরআন নেই, হাদিস নেই, কি কয় না কয়, আউয়াল আখির কিছু নেই। দেখেন আমাদের দেশে এই জন্য ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। Integument, this the salam who can breathe in times of divination, because so that is including responsibility. However, but there are those who, if we establish them in the land and establish the polar prayer, this will be authority. Oh Muhammad, this is the people will be agitated. হুজুর হাসিস না, শুনো মানে আমরা প্রফেসর, মানুষকে আনন্দ দেই। আমি বললাম ভাইজান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিতে মাত্র একজন ঈমান আনছে। মাওলানা একটু বলেন কয়জন? একজন। এইরকম দেখা কয়জন?
আমি তো অনেক সময় আইসি না, আমি বাংলাদেশ আসছি কয়েকদিন আসি আর গোটা বাংলাদেশে একটু তফসিল করছি। তো এইবার রংপুর আসছি, যেরকম আল্লাহ আকবার। এই রংপুরের মাটি আমার শ্বশুরের মামার দেশ। যদি রংপুরবাসী যদি বেয়াদবি করে, আমার শ্বশুরের জায়গা আমি বিক্রি করে ফেলাবো। মনে করছিস কি পরে পরিচয় দেওয়ানি রাখ? হরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। অনেকে কয় বুড়ো কি ওয়াজ করতে পারেন, দেখেছেন? মনে হয় 14 বছরের সব চেংড়া কি টানে, তাই বলতেছে না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। হায় হায়, হুজুর চিঠি দিলেন। পারস্যের বদমাইশ নাস্তিক প্রেসিডেন্ট এই শয়তানটা আমার রসুলের চিঠিকে ছিঁড়ে ফেললাম। আল্লাহর হাবিব শুনে কান্নায় ভেঙে পড়ে বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বললেন আইয়ুমাজ্জাকা কুল্লা ইনদা মুমাজ্জিক। আল্লাহ আমার চিঠিটাকে যেমন ছিঁড়ে ফেললো, তুমি ওর রাষ্ট্রকে তুমি টুকরো টুকরো করে দাও। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। এই জন্য বসাই তুইছি, যদি আমার ভুল হয় সাথে সাথে বলবেন যে হুজুর এ আমরা পড়ি নেই, কানটা ধরিয়ে বিনেমে যাও। 97 বছর আর ওয়াজ করবো না। হুজুরের হাতে চিঠি ছিঁড়ে ফেলছে, হুজুর খুশি না বেজার? ভাইজান আমার সাথে বলেন, আপনার সাথে বয়স আমার কম না। কথা বলবি না, তোরা ওয়াজ শুনবে বেড়া, এদিকে জীবন বড় ওয়াজ শুনছে, বুড়োর ওয়াজ শুনে চেন নিয়ে বসো। আর তোরা যারা আমার নাতিপুতিরা আয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 90 বছর বয়সের পরে মুসনাদে আহমদের মধ্যে আসে আল্লাহ নিষেধ করেছে আমার বান্দার কোনো গুনাহ লেখো না। এটা তাফসীরে মারুফুল কোরআন, কোরআন শুয়ে বলছি, যদি না থাকে আমি আপনাদের সামনে আমি জিভটা কেটে ফেলবো। তাফসীরে মারুফুল কোরআন মুফতি শফি সাহেবের এটা বঙ্গানুবাদ দেখুন অথবা উর্দু খণ্ড দেখুন, মুসনাদে আহমদ থেকে হাদিস আনছে। যখন 90 বছর বয়স হয় তখন আল্লাহ বলেন আমার বান্দা নেকিতে লেখো, গুনাহটা লেখো না। আর তখন তার নাম হয়ে যায় আসিরুল্লাহ, আমিনুল্লাহ। যেরকম কি নাম? আসিরুল্লাহ। আপনার বয়স আব্দুর রহমান, আপনার 90 বছর বয়স হয়ে গেলে, আর আপনি যদি নামাজি হন, আপনি যদি আল্লাহ রসুলকে মানেন, তাহলে আপনার নাম হবে আসিরুল্লাহ, আমিনুল্লাহ, জমিনের বন্ধু। আল্লাহ তাআলা আমার বয়স গুনার পার হয়ে গেছে 97 বছর, আর 3 বছর হলি আলহামদুলিল্লাহ 100। এদিক তাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যখন ছিঁড়ে ফেলছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আপন খালাতো ভাই। কি এত আস্তে? খালাতো ভাই। হুজুরের বরদোয়া 10ই মুহররমে যোহরের নামাজের পরে এই আয়াতে কারিমা নাযিল হয়, ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। যারা আল্লাহর জন্য হিজরত করে, এই অবস্থায় যদি কেউ মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আমার দিনকে জমিনে কোরআনের শাসন পাওয়ার জন্য যারা আন্দোলন করবে,
আর যারা মৃত্যুবরণ করবে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার কোরআনের শাসনের জন্য, আমার বিধানের ওহীর বিধান পাওয়ার জন্য যারা মৃত্যুবরণ করলাম, আমি আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম আর তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? ওই অমুক তমুক দাদি খালু মামু এর কাম বাদে নেই। আমি নিজের বাংলাদেশ, আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, এদেশ আমরা বানাইছি। আমি যে সন্তান জন্ম দেয় সেই বোঝে সন্তানের বেদনা কি, আর যে সন্তান জন্মাই নেই ওই বুনির বাচ্চা অমকের বাচ্চা কয় আমার আব্বাকু আমার নানুকো, ওডালো মুখের মায়া, কিন্তু যে বেটি পেট দিয়ে বাহির করছে এই জানে সন্তানের কেমন মজা। এদেশ আমরা 1971 সালে দেশটাকে বাংলাদেশ আমি স্মরণ করছি আল্লাহ রসুল এবং মুমিনদের। বাংলাদেশ যারা প্রথম মুরব্বী ছিলেন এদেশ স্বাধীনের ব্যাপারে, 1 নম্বর সেক্টর মেজর জিয়া রহমান, 2 নম্বর মেজর খালেদ এবং রফিকুল ইসলাম শফিউল্লাহ, তারপরে মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী মার্শাল, এম এ জলিল, হেডকোয়ার্টার থেকে পরিচালিত 11 নম্বর সেক্টর কর্নেল আবু তাহের। এখানে যারা আছে এই দিয়ে আমরা সাথে এখন আমার হাতের মধ্যে সুরসুরি করে, এখনো ভিতরে ভিতরে। হুজুর বর্দা করলেন, সাথে সাথে পারস্য টুকরো টুকরো হয়ে গেল। মুস্তাজাবা, নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। নানা বুরুটকেলি বলে দিও নবীদের দোয়া এইটি কথা হাত উঠলো না। হায় হায়, নবীদের দোয়া কবুল হয়। হুজুরের দোয়া কবুল হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। পারস্যের বাদশা খসরু পাগল হয়ে গেল, উলঙ্গ হয়ে থাকে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জেন মুরিদ তাকে ঘাড় ধরে সাগরের মধ্যে ডুবাই দেয়। আপনারা তো জানেন, আজকে আমি বুখারী পড়াই, যে কোরআন হাতে আমি 62 বছর শুধু বুখারী পড়াই, হাজার হাজার আলেমদের আমি উস্তাদ। এরপরে বাদশা খসরুর ছেলে সে মাকে প্রস্তাব দিল, আমি তোমাকে বিয়ে করব। এতদিন আব্বা সার্ভিস দেশে, তোমার সুন্দরী চেহারায় আমি তোমাকে বিবাহ করব। শুনছো, আল্লাহর নবীর কাছে সূরা আহজাব তখন নাযিল হয় মদিনায়। মা কানা লান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লা সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহর কোরআনের তাফসীর শুনবেন তো? শুনবি তো? হাসিয়ে এর কথা ওর কথা। আল্লাহ কোরআনে বলেন ফালা তাকুদ বা'দা যিকর। সূরা আরাফের ভিতরে আল্লাহ বলেন যা তার তাফসীর শোনা যাবে না, যার তার শুনতে আল্লাহ কোরআনে নিষেধ করেছে। ফালা তাকুদ বা'দা, তোমরা বসো না ওই সমস্ত লোকদের মজলিসে মিটিংয়ে যারা কোরআন হাদিস জানে না।
কোরআন হাদিস জানে যারা জানে না, কোন মুসলমান যদি ওই মজলিসি বলে তাহলে এই কোরআনের আয়াতের খেলাফ হবে। ফালা তাকুদ, শুনছেন মাওলানা সাহেব কি কইছেন? এ কথা আমার কথা না, আল্লাহর কথা। এটা হাদিস করা সূরা আরাফ। যদি সূরা আরাফের মধ্যে আয়াতটা না থাকে, আমি আপনাদেরকে 1 লক্ষ টাকা ঘোষণা দিলাম, দিয়ে দেব, চেক করে আয়। আজকের ছাগল ফাগল, সেদিনকে এক মৌলবী বলতেছে তোমরা এই বড় চেহারা আছে এই মহিলার দিক তাকাও। সি সি সি। আল্লাহ কোরআনে বলেন গায়ের মুহররম কোন মহিলাকে ইচ্ছে করে যদি সে দেখে তাহলে গুনাহ হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, বাইরে যখন যাবে তখন পর্দার সঙ্গে তোমরা যাবে। পর্দা একটা আর একটা জিলবাব, যেরকম কি একটা হলো আওরাত আর একটা জিলবাব। এদেশের মৌলবীরই জিলবাব বোঝে না। এইদিক তাকা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন আমার রাসূলের চিঠি ছিঁড়ে ফেলেছে। বাদশা খসরু তার ছেলে মাকে বিয়ের প্রস্তাব দিল। কত বড় খারাপ কথা। ইউহাবাত নাফসাহা লিন-নবী, হাত উঠান। ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান-নবিয়্যু আয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? কেমন লাগতেছে? যারা কেমন লাগে? আল্লাহ কয় ভালো লাগবে না তাদের। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ কোরআনে বলেন কোরআন ভালো লাগে না যারা কাফের, যারা যাদের জন্ম ঠিক নাই, যার সন্তান যারা, ওদের কাছে কোরআন ভালো লাগে না। হুজুর কোরআন তেলাওয়াত করলে ওলীদ ইবনে মুগীরা, কোরআন শরীফের মধ্যে আসছে উতুল্লিম বাদা যালিকা জানিম। জালিকা জানিম মানে জারদ সন্তান। ভুল গেলে বলবেন। ওলীদ ইবনে মুগীরা তার মা এই আয়াতে কারিমা নাযিল হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে ওলীদ ইবনে মুগীরার মা তানজিলা। সে আসে বলে, মুহাম্মদ আমার ছেলে তোমার কথা শোনে না আর গন্ডগোল বাদাই। ওয়ালকাহু ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যখন বলবে তোরা হট্টগোল বাদা, এই কোরআন যেন মুহাম্মদ না বলতে পারে। আল্লাহ তার নিজের পরিচয়টা তার মার মুখ দিয়ে কাবা শরীফে বলে দিল। আমার ওলীদ এই কাবা শরীফের মধ্যে এই দেশে 19 জন বড় বড় নেতা, তার পেছনে আমার এই বাচ্চা হইছে, আমার এই ছেলেটা জারদ সন্তান। একেবারে ডাইরেক্ট কোরআন শরীফ। ভালো লাগতেছে না? আজকে সব জায়গায় দেব। হা হা। আমার রাসূল হুজুর পর্দা করলো, খসরু মারল তার ছেলে তার মাকে বলল আমি তোকে সার্ভিস দেব। নিজের মাকে কেউ বিয়ে করে, মা রাগিয়া ছেলেকে বিষ খাওয়াই মেরে ফেলল। স্বামী মরল, ছেলে মরল, থাকলো একটা মেয়ে, মেয়ের নাম শিরিন। মেয়েটার নাম কি? হাত উঠেছে, হাত উঠাবে না আল্লাহর দুশমন। মেয়েটার নাম শিরিন। ওই দেশের লোকেরা, পারস্যের লোকেরা শিরিনকে
অমিয়াম ওই দেশের রাজত্বর ক্ষমতায় যখন দিল, হুজুরির কাছে পরের দিন 11 রবিউল আউয়াল সোমবারে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দেয়, উতুলুমা জোরে উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা কোরআনের পাগল না বেটা, খালি গান গাও আর গজল গাও, কোরআন পড়তে পারো না। আল্লাহর হাবিব বলেন, এই পারস্যের খসরুর মেয়ে শিরিনকে যখন রাষ্ট্র ক্ষমতায় দিল, কোরআন হাতে রাখে বলছি, মিশকাত শরীফের বাবু কিতাবুল ইমারতের 321 পৃষ্ঠা আল ফাসলুস সালেস হাদিস আসছে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম মিমরা। হুজুর কন্যা খান, আপনার দেশে হাদিসটা নাই? সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। No nation can prosper who give the state ruling to the woman. যারা নারীদের হাওয়াই কর্তা হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। কথা বল না হুজুর, আর কয়দিন বাঁচবে? হক কথাটা বলতে পারেন না মুরব্বী? সেই জাতি আগে ইংরেজি দিলাম এই জন্য যাতে মানুষ অল্প অল্প বুঝুক। No nation, আমরা ইউনিভার্সিটি প্রফেসর, শয়তান বদমাইশ, এগুলো কি কি নজর, খালি চোখ পড়লেই বোঝে। মানুষ প্রেম করলে কোন নজরে কোন টোবা মারে সব আমরা জানি। এই সব শয়তানকে পড়াইয়া পাকা শেয়ানা মাল হয়ে গেছে। সেই জাতি কোনদিন সফলতা অর্জন করতে পারে না। আমাদের দেশের বক্তাদের মুখে এখন কুলুক মারছে, এই বক্তাদেরকে আল্লাহর উখ থেকে গজব আসবে। এরা এখন সুধী রস করে না, আর নারী নেতৃত্ব ওয়াজ করে না। চলে যাবেন? হায় আল্লাহ, তাও আস্তাস করতেছি, ঠিক আছে তো? আলা বসো বাবা, বসো ভাই, তুমি আসো। আপনাদের মনে ভালো লাগতেছে না? আল্লাহ রাসূল বলেন, কখনো কামিয়াব হবে না, দেশের হবে না, দশের হবে না, যখন তোমরা এই দায়িত্ব তাদেরকে দিবা নারীদের কাছে। সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয়। হুজুর বলেন 8 প্রকার গজব হবে। কয় প্রকার? কতালাহুল হবরা, একটু গুণ, কতালাহুল হবরা। এই গুনার কারণে তামাম পৃথিবীতে সন্তান মেয়েদের সিজার করার সংখ্যা বেড়ে যাবে। কথা কন না কেন? সিজার, আমার মার 19টা সন্তান, আমার মা যদি দুটো সন্তানের পর তো মায়া বুড়ি খাত, আজকে এখানে ওয়াজ করতো কেডা? আবার আমার স্ত্রী ও বুড়িরও 19টা হয়েছে। আমার 19টা সন্তানের মধ্যে আমার 5ম নম্বর সন্তান, এটা এই রংপুর বিভাগের দিনাজপুর ইমাম প্রশিক্ষণের যে ধর্মীয় শিক্ষক আমার ছেলে সাব্বির আহমদ। আপনাকে এই 9 জেলায় যত মৌলবীরই যাবে ট্রেনিং দিতে, আমার সাওয়াদের কাছে যাওয়াই লাগবে। আমার ছেলের নাম সাব্বির। দিনাজপুরে হাজী দানেশ ইউনিভার্সিটি আছে না, তার পাশে আছে ধর্মীয় শিক্ষক আমার। এই রংপুরে যত মৌলবীরে যাবে তার সার আমার সওয়াব। আমরা কম জায়গায় বসি নেই। এখন সিজার, আমার মাইয়া আপনার মাইয়া, আমার বিটার বউ আপনার বিটার বউ। আগে আমার মার 19টি সন্তান হয়েছে, সিজার করা লাগেনি। আগে সিজার ছিল না রিয়াল। কিন্তু হুজুর বলেন, যখন তোমরা নারীদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেবা, আল্লাহ তাআলা তখন সিজারের সংখ্যা দুনিয়ায় বেড়ে যাবে।
কথা কনা যে না কবে সে আল্লাহ রাসূলের দুশমন। হাত উঠে জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর, নিকৃষ্ট লোকের সন্তানেরা দেশ চালাবে। যারা নিকৃষ্ট লোক, মুখাফাতা শাররিহি, তিরমিজির হাদিস, তাদের ভয়তে কথা বলার জোনাই। এরপরে যারা চাকরি করবে প্রশাসন বিভাগে, তারা বড় ডাকাত সাজবে। এই ওয়াজ মৌলবীরা করে না। আমার দেশের মৌলবীরা আগে সুদী রস করতো, এখন সুদী রস করে না, সুদী রস করে না। আরে বাটপাড় মৌলবীরা, তোদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। আফজালুল জিহাদ বলে, আপনার আলেম ওলামা আমার সাথে বলে, আফজালুল জিহাদ মান কালিমাতুল হক ইনদা সুলতানুল জাহির। হুজুর বলেন, জালেম বাদশার সামনে একটা হক কথা বলা দুনিয়ার সবচাইতে বড় জিহাদ। হাত ওঠা, নারায়ে তাকবীর। যে আসতে বলবে সই গুরু বিল্ল, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই ঘরে ঘরে জ্বালাইয়ে তোলা নষ্ট করেছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে, সংসদে চললে আজ এই বিপদ আমাদের হতো না। ঘরে ঘরে হবে না, সংসদে হবে। ঘরে ঘরে জ্বালাইয়া ওদেরকে দেবা ওখানে, ওখানে যাইয়া একটু দেখেন। আমি আপনাদের রংপুর উত্তরবঙ্গে আসে প্রকাশ্য বললাম, আজ পর্যন্ত পার্লামেন্টে যারা গেছে তারা কোরআনের আমিয়া নামাজ প্রতিষ্ঠিত করতে হয়। এখানে যারা উলামায়ে কেরাম আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেব, আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াতে 17 পারায় আল্লাহ বলছেন, they are those the inclined of the parliament, those are 18, this is the including before by parliament, it will come so baby. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Jarakan Allah Akbar. আমার আপনার আগে যে ডিসি ছিল আমার ছাত্র, ডিসি এটিএনের ওসিটোসিন এগুলো নিচে, ওগুলো আমি গুনি না। এখনো যারা সচিবালয় আছে, আমার সেদিনকে টেলিফোন করছে, আমি তখন লন্ডনে, তো আসিফ নজরুল স্যার কেমন আছে? আমি ভালো আছি। তুমি ভালো আছো? ভালো ভাই চালাও, ভালো ভাই চালাও। হায় হায়, আমার শ্যালক স্বাস্থ্য শ্যালক গরিব মানুষ, এই রংপুরের থেকে আলু এনেছে চিটাগাং পর্যন্ত, তার 5,000 টাকা তাকে বকশিস দেয়া লাগছে। আগে বকশিস দিতে হতো 3,000, এখন 5,000। ইলেকশন হই নাই তাই 5,000। একটু ভালো করে শোন। আপনাদের কেমন লাগতেছে আল্লাহ জানে, ভালো লাগতেছে না? 3 নম্বর দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যাবে। সেই দাম তোমরা কমাইতে পাবা না, কৃষকরা জ্বলে পড়ে মরবে। নাসাই শরীফের হাদিস। 4 নম্বর, স্ত্রীর তাড়নায় মাকে ছেলে কষ্ট দেবে। অপরকে ভালোবাসবে, শালীনি আপন করবে। আর আপন বোন ভাইকে দূরে রাখবে বাহে। আপনার রংপুরের ভাষায় বাস করলাম, বাহিরে নিজের বোন
আর ভাইকে পর জানবে ওয়াদন সাদিকা। কথা বলিস না কেন? আমার মুর্শিদ পরশ মনিরে লোহারে নাইলিরি কাঞ্চা সোনা। যারে কোন আল্লাহ আকবার। ও তুই ওলিউল্লাহর কাছে থাকবি ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। তোরা ওলিউল্লাহদের কাছে থাকবি, কোন বাটপার কোন বদমাইশের কথা তোরা শুনবি না। গোপালিয়া নজরুল কয় কোন বদমাইশের কথা শুনবি না। লোহারে বা নাইল কাঞ্চা সোনা। নজরুল কয় লোহারে বা নাইলি রে কাঞ্চা সোনা। আপনাদের কেমন লাগতেছে? তাই কয় একটু হাত উঠে যখন কেমন লাগতেছে? শালির নিয়া ঘরের মধ্যে রাখবো রে পাটপাড়ারা, আর নিজের আপন ভাইকে দূরে রাখবে, আর মা বাপকে বৃদ্ধা আশ্রমে রাখবে। আপনার একটু আমার সাথে কথার একটু সায়ও দেন না। আমি আইসে কি ভুল করলাম নাকি? সেদিনকে এক এমপিরিয়াম বলছে, তুই যে এমপি হইছিস আমার সামনে ইংরেজি বিভাগটা ভর্তি পারবি? আমার শালা ভাই, মানে আমার স্ত্রী স্বাস্থ্য ভাই, তার শালাকে তো ভালো ভাই কচু দেওয়া যায়। মানে এদিকে দুলু ভাই আমার কাছে জানে যে দুলু ভাই গেলি তো একটা জিজ্ঞেস করবে। আমার স্ত্রী কয় তুমি আগে আর জ্বালাই না সোনা পাখি। হাই 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 হাই, মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখা যায়? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পরে মা বাপের তাজিম করো, মা বাপের খিদমত করো। অন্য আয়াতের মধ্যে আসছে, কোরআনেও আসছে তুফিউ ওয়ালা তানহারহুমা। এটা কোরআনের আয়াত। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাপরে ঝিড়িক দিও না, ধমক দিও না। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বাধ্যতামূলক পিতা মাতাকে সম্মান করতে হবে। এই কথা কে বললেন? এটা যখন কে বললেন? সেই মা বাপকে এই জানোয়ার তুই বৃদ্ধাশ্রমে রাখলি, কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে শুনুন। পঞ্চম নম্বর না চাপ দিয়ে ওই একটু প্রথমে একটা ঢোকে যা যায় আর ক্লিয়ার, এর পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে বুড়ো। 5 নম্বর দেশে দেশের বিভিন্ন ধরনের দল পয়দা হবে, আর তাদের মধ্যে মুসলমানের মা মুসলমানেরা খুনোখুনি করবে। সিফিনের যুদ্ধে আলীর পক্ষে কিছু সাহাবারা যাওয়ার জন্য জমা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাকাল আরজিউহুম, বুখারীর হাদিস, তোমরা চলে যাও। যেহেতু সিফিনের যুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করতেছে, যদি কোন মুসলমান মারে সেও জাহান্নামী হবে, আর যে মুসলমান মারবে সেও জাহান্নামী হবে। ওয়াল কাতিল ওয়াল মাকতুল, মুসলিম শরীফের হাদিস। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। এই যে কয়েকদিন আগে মারা গেল, আমি
তখন মক্কা শরীফে আমি মক্কা শরীফে আসরে নামাজ পড়তেছি, বাংলাদেশে বেশ কয়েকজন মুফতি বলল স্যারের কাছে টেলিফোন করো। আমি কিরে কি বলে, হুজুর কয়েকজন মরে গেছে। কি মরে যারা যাবে, কোন মুসলমানকে যে মারবে, যেটা মরবে সেও জাহান্নাম। হাতুটা দুই মুসলমান মারামারি করছে, যেটা মরবে হুজুর বলছেন ও জাহান্নামী, আর যে মারবে সেও জাহান্নামী। ওয়াল কাতিল ওয়াল মাকতুল, যেহেতু একটা জান্নাত। তাবলীগ জামাত বের করেছেন, তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা উনি লেখছেন ওনার বইতে মালফুজাতে, আপনি ফরমায়া কে ইস তাবলীগ কা তরিকা ভি মুসফর খ্বাব মে মুনকাশাব হুয়া। এর বাংলা আমি ইলিয়াস মৌলভী আমার দোষী করো না, স্বপ্নের মধ্যে আমি তাবলীগ পাইছি তাই চালাই দিছি। আমরা তাবলীগ করি, মদিনার তাবলীগ। একটু যখন আল্লাহু আকবার, হাত উঠা যখন আল্লাহু আকবার। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব এদের জন্য? 1972 সালে আমি রাষ্ট্রপতি যিনি ছিলেন, আমি ওখানে গেলাম, আমি টেলিফোন করলাম, তো আমার বলল তুই আয়, আমাদের দেশের ভাষা তো এই দিক, তুই আয়। আমি গেলাম, তো আমার স্ত্রী বলছে ড্রাইভার নিয়ে যাও সাহেব। তোর দাদি খুব রসি, তা না হলে তোর দাদির পেটে 19টা বাচ্চা উঠছে। আপনাকে রংপুর বিভাগের যে ইমাম প্রশিক্ষণ দেয়, এটি হলো 5 নম্বর সওয়াল। আর একটা আজকে দিল্লি থেকে সৌদি আরবে ইউনিভার্সিটিতে যাচ্ছে আজকে ছোট আর যেটা তোর দাদির পেট পোষাটা। সব ছেলে মেয়ে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ওয়েস্ট জার্মান বিভিন্ন জায়গায় থাকে। সেদিনকে তো দাদি বলতেছে ঘরে আর কেউ নাই, তুমি আর আমি সোনার চান, এখন একটা বাচ্চা হলি কেমন হয়? আমি বলে তোমার 80 বছর বয়স, এই সময় এগুলো হোটে, সময় গেলেই সাধন হবে না। যখন নজরুল কয় সময় গেলে সাধন হবে না। সৃষ্টি দ্বারা মাসিক শয়তানেরা খেলা করে, ওরে মন শয়তানদের হাতে সব ছেড়ে দিও না। আল্লাহর ওলি কয় শয়তানদের কাছে সব ছেড়ে দিও না, পারে যেতে পারবে না। যতবার তুই করবি হরণ, পড়বি তুই বিষমদায়, ওরে মন পড়বি তুই বিষমদায়, পরের নারী হরণ করোনা। বুড়ো ডাকছো রস কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। একটু আল্লাহু আকবার বলতে পারে না? এই কোরআন আপনাদের কিরকম লাগতেছে ভাই? না একটু জোরে কথা কন, জোরে কথা বললে তো ভাষা লাগতেছে না, তা করলে অসুবিধা কার? আল্লাহ ৭২-৭১ থেকে দেশটা স্বাধীন করেছিলাম। আমি ৯ম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। রব্বুল আলামিন যে কারণে করছিলাম তার কিছু হই নাই। রব্বুল আলামিন এই জমিনকে তুমি কোরআনি জমিন বানাই দাও। একটু হাতটা উঠে আল্লাহকে দেখান, মোনাজাত এইভাবে ওযু করবেন, ঠিক সিদ্ধান্ত দিয়ে দেবেন। আমি নাম বলবো না, বুড়ো মানুষ। আল্লাহর কাছে দুখান হাত তুলে যখন আপনারা সিদ্ধান্ত দেবেন, তখন কোরআনের উপর সিদ্ধান্ত
দিয়ে দেবেন। বসো দাদা বসো। আমার কথা মনে একটু কষ্ট আছে। মুসলিম, আমি একজন মুসলমান হিসেবে এই দায়িত্ব দিয়েছি। যারা কোরআনে যাদেরকে দায়িত্ব দেওয়া ছিল, যারা ভুল করেছ, কিয়ামতের ময়দানে এরা আল্লাহর কাছে দোষী হয়ে যাবে, আসামি হবে। ওয়াবারাজু, জোরে ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াতে কিয়ামতের ময়দানে নেতা এবং অনুসারীরা আল্লাহর কাছে যখন দোষী হয়ে যাবে, নেতাদের কাছে অনুসারীরা বলবে ফাহাল আনতুম মুগনুন, তোমরা আমাদের দেশ চালাইতে তোমাদের সমর্থন করে মন্ত্রী বানাই সালাম, এমপি বানাই সালাম, চেয়ারম্যান বানাই সালাম, তোমাদেরকে সমর্থ দিয়া আমরা 1 কেজি কমও খাই নাই, মই 1 টাকাও খাই নাই ভাই, এখন মই দোষী হইয়া গেল। দেখছেন, বুড়ো সব দেশের ভাষা জানে। এখন আমাদের ফাহাল, আপনারা যারা আরবি জানেন, হামজা হালমা, এটাকে ইস্তেফামিয়া বলে আরবিতে, আর বাংলায় কয় প্রশ্নবোধক, আর ইংরেজিতে বলে ইন্টারগেটিভ। হাত উঠা, হাত উঠাস না কায়। আল্লাহর কোরআন যেরকম, আল্লাহর কোরআন খারাপ লাগতেছে? হ্যাঁ, কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে তোমাদেরকে মেম্বার বানাই সালাম, চেয়ারম্যান বানাই সালাম, এমপি বানাই সালাম, রাষ্ট্রের ক্ষমতা বানাই সালাম, তোমরা দেশের মাল বিদেশে পাচার করছো, এই দেশে বড় বড় ধনী হইছো, আমাদেরকে এখন আমরা তোমাদের মতন অসৎ লোককে নেতা বানাইয়া আমরাও তো জাহান্নামী হয়েছি, আমাদের বাঁচাও। ফাহাল ফাহাল আনতুম মুগনুন, এখন আমাদের বাঁচাও। তখন নেতারা বুড়ো নখ দেখাই দেবে। দেখবেন কোন যুবতী মেয়ে বিয়েই বা স্বাস্থ্য ভাই যদি বাড়ির সুন্দরী হয়, তাজকার ওই মূর্খ ভাই যদি আমি তোর বিয়ে করবো, আমারই বিয়ে করবি তুই, তুই দিলাম। এটা আমার দেশের একটা রেওয়াজ। রংপুর যদি না থাকে, আমি আমার কথা উইথড্র করলাম যে তুই আমারে বিয়ে করবি, তোর মতন পুরুষ আমার সাথে ইউ হেল্প মি। কি ভালো লাগতেছে না? বুড়োর মধ্যে রস কি আছে, এত রাত্রি রস না দিলে এক একটা করে চলে যেত। এখানে কুল্লু খালাস। ভালো করে শোন, আমার বয়স 97, আর নাও আসতে পারে, হয়তো আল্লাহ বয়সের কারণে দুনিয়ার থেকে নিতে পারে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। আমি মরবো, তোরা আমিন আসতে করি কেন? আপনি বলতে পারেন যে স্যার তালি উপকার কি? উপকার আছে। ইমানের সাথে মদিনায় বললে হুজুর বলছেন আমি তার সুপারিশ আমি রাসূল করব। জোরে কোন আল্লাহু আকবার। মান ইসতাতা মিনকুম, ওই হাদিসটা শুনেন, মান ইসতাতা মিনকুম আইয়ামুতা বিল মদিনা ফালইয়াফআল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। হুজুর বলেন মদিনার মাটিতে ইমানের সাথে মরলে আমি তার সাক্ষী হয়ে শাফাতের দায়িত্ব আমার কাছে। শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, যার হাত উঠবে না আল্লাহ দুশমন। শাফাতের কান্ডারি, মুসলমানের বাচ্চা হলে বলবো, অমুসলিম বলবি না, মেয়েরা বল। শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কি বুড়ো জমাই ফেলাইছে না? মনে করছে বুড়ো মানুষ কি ওয়াজ করবে, দেখিস নেতারা এখন বুড়ো নখ হাত দিয়ে কি বলবে, আমাদেরকে কেন নেতা বানাইছিলি? দেখছেন উল্টো ঠেলা। এবার বলবে কলু, যদিও কলুর মানে মাঝি, মাঝির সেগা মানে আসবে মোজারের। কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াও
علينا أجزعنا हम सबरना मालना मिन महीर। নেতারা দুশ্চরিত্র নেতারা তখন বলবে কোনো কথা বলবি না, আমরা চোর বাটপার ছিলাম, কেন আমাদেরকে জানে শুনে তোরা নেতা বানাইছিলি? এখন আজাজানা আম সাবারনা, এখন ধৈর্য ধরিস আর না ধরিস উপায় নাই, আমাদের সঙ্গে জাহান্নাম বসবাস কর। মালানা মিন মাহিস, এই দোজখের ভিতর থেকে কেউ আর পলাইতে পারবি না। এই জন্য সামনে যখন সুযোগ আসবে ফজরের নামাজ পড়ে ওযু অবস্থায় কোরআনের উপর সিদ্ধান্ত দিও, আল্লাহ পাক তোমাদের জান্নাত দান করবে। হাত ওঠান, নারায়ে তাকবীর। আস্তে ভয় লাগছে নি বেটা? নারায়ে তাকবীর। এই ডিসিটিসি দায়িত্বে আমার ছাত্র এখন মাল এই যাইতেই মাল্লা, এখনো আমার 3টে স্বাস্থ্যশালা আপন শালা দিয়ে মেজর জেনারেল। আর আমারও ক্ষমতা কম নাই, আমিও সেক্টর কমান্ডারে, বাংলাদেশ 11টা সেক্টর, তার 9ম সেক্টরের অধিনায়ক ছিলেন মেজর জলিল, তার পিএস আমি। এই যা দেখতেছেন আমি গুনি না। لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। এ কথা আমার না, আল্লাহ। আল্লাহ বলছেন যারা আমার দিন জমিনে প্রতিষ্ঠিত করলো না, মিথ্যা জানলো, চোর বাটপারদের সাথে সমন্বয় করে জমিনের মধ্যে আমার আইন প্রতিষ্ঠিত করলো না, ওদের জন্য আসমানের দরজা খুলবে না, আর ওরা বেহেশতেও যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কি দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন যে সূর্যের ছিদ্র, you can do this is the pleasing hearts of my contacts, it right of the parliament। বেটা 24টা বছর ইউনিভার্সিটি মদিনা বিশ্ববিদ্যালয় উম্মুল কোরা আমাদের হাতে তৈরি। এরপরে ইংল্যান্ডে ছিলাম, দেশে ভালো লাগে, বুড়ো হয়ে গেছি তো একটু মানুষ ডাহে তাই আসি। আমার স্ত্রীর ছেলেমেয়েরা বলছে আব্বা দরকার নাই, বলে বাবা এই দুনিয়া সারা জীবনই তো কোরআন হাদিসের খেদমত করছি, একটু যাই তো দাদির কাইসে না পাখি একটু আসি। বুড়ো কালে যত বুড়ো বউরি ভালোবাসবি তত ভালো থাকবি। বুড়ো কালে সামাল নিয়ে সব মেয়েদের পক্ষে মার পক্ষে চলে যায়। জোর কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সে বলছে আপনি বাড়িতে আপনার 5-7টা ভাইয়ের সামনে যদি আপনার মাকে আপনার বাপ পিটে, তখন বলবে বুড়ো হয়ে গেছো, পাগল হয়ে গেছো। আমার নাতি বউরে খুশি হয়েছে যে আল্লাহ এই বুড়ো কোন জায়গা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার জমিন, এই জমিনটা কার? আস্তে যে বলবে সে মুনাফিক, হাত জোরে বলে মেরা জোরে বল, জোরে কে এই জমিন কার? এখানে আইন চলবে কার? চলতেছে কার? শয়তানের আইন চলতেছে। সব কতি কতি আর মুখ এসে গেছে। আপনার রংপুর, গোপালগঞ্জ, বাংলাদেশে যে 64টি জেলা আছে, যত ম্যাজিস্ট্রেট কোর্ট, যত জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ কোর্ট, এইখানে কি কোরআনের কোনো বিচার আচার আছে নাকি? হাত ওঠা, হাত ওঠা। এখানে আছে মিস্টার লর্ড ম্যাকুলের আইন। আমি আইনের উপর পিএইচডি করা মানুষ। আমার
হোয়াটসঅ্যাপে বই আছে, আপনারা নিলে আমি পরে দিবানি নাম্বার দিয়ে নিয়ে সব ইংলিশ মিডিয়ামে, বাংলা লেখি নেই, মনে করবি শালারা যে মোল্লারা লেখাপড়া জানে না, এই জন্য লন্ডনে থাকি ইংরেজি লেখছি, পড় কেমন বুড়োত্তা। পরে এই জন্য আমি বাংলাও লিখেছি। এই দেশ ইসলামী রাষ্ট্র হলে কিভাবে ইউনিয়ন চলবে, কিভাবে পার্লামেন্ট চলবে, মন্ত্রীর বেতন কত হবে এবং তার কয় ঘন্টা ডিউটি হবে, ডিসি ম্যাজিস্ট্রেট টিউনো, এবং শিক্ষা মন্ত্রণালয় কেমন থাকবে, প্রত্যেকটি জিনিস কোরআন শরীফ থেকে বের করেছি। পারলে ওই বইটা লাস্টে নিয়ে যান, মাত্র 100 টাকা। আর ইংলিশ মিডিয়ামে যারা নেবেন আমি প্যাডাপের মধ্যে আমি দিয়ে দেবো, আপনারা বসে পড়ে পড়বেন। কোরআন শরীফে যত আইন আছে আর 670 ভিতরে যত হাদিস আছে, শুধু বিচার বিভাগের সব আমি ইংরেজিতে ঢুকাইছি। ভালো হয়েছে না? আপনি বিচার যদি সোরের বিচার করেন, রংপুর যান, আপনার এটা পীরগঞ্জ থানা না? এই পীরগঞ্জের লোক যায় যখন রংপুরি মামলা দায়ের করবে, তখন ওই বিচারপতি যতই নামাজ পড়ুক, তবলিগ করুক আর পীরের কাছে নামাজ পড়ে, এই কপাল একেবারে কালা করিয়ে ফেলা। ও যাইয়া ওর মন্ত্র তন্ত্র নিয়ে বলবে চুরি করছ, তখন উকিল লাগবে মামলা 379, যেরকম 379, এর অর্থ দাঁড়াবে মিস্টার লর্ড উকিলে নিজে মদ পান করে তিনি ইংল্যান্ডে ভদ্রলোক লিখেছে, এই বইটার নাম প্যানেল কোড, এতে 511টা আইন আছে। 379 সেকশনে ভদ্রলোক লিখেছেন যে হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ। ইংরেজি দিলেছেন, বাংলা অর্থ হলো কেউ চুরি করলে 3 বছরের শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। আর কোরআনে আল্লাহ বলছে ওয়াসারিকু ওয়াসারিকা, ইন দিস রিগার্ড দি হোলি Quran says to thief, man or family cut off their hands, punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. চোর চুরি করলে হাত কেটে দাও, এটা বলছে কে? আল্লাহ। এটা হাত এটা হাত ওঠা কে বলছে? আর ব্রিটিশ বলছে মানুষ, একজন খ্রিস্টান সে লেখছে যে চোর চুরি করলে 3 বছর জেল, 3 বছর জেল কাটিয়া চোর হয়ে ডাকবে, ডাকাত হয়ে বেরোবে। আর কোরআনের আইন থাকলে একজন হাত কাটলে জীবনে আর একজন বলে বাবা এই চোরের জন্য হাত কাটছে, আমরা এই কাম করব না, সমাজে মুখ দেখাবার জন্য হাতটা। তাহলে ভালো কোনটা, আল্লাহটা না মানুষ? আল্লাহটা। কথা গানে কোন দেশে আইছে, কারটা? আল্লাহ। সেই আইন আপনি জীবন বড় যে পীরের কাছে থাকেন, তাবলীগ করেন, জিকির করেন, এগুলো হটবে? এইগুলো আপনার রায়ের ভিতরে যখন এই জাতীয়, আমি তো একটু আগেই বলছি 52 বছর দেশ স্বাধীন হয়ে গেছে, সামথিং কিছু কম বেশি, আজ পর্যন্ত পার্লামেন্টে আজ পর্যন্ত নামাজের বিল উত্থাপন করতে সাহস পাইনি। আমি একজন মুসলমান না? যেরকম এই জমিন কার? আল্লাহ। এখানে আইন চলবে কার? আল্লাহ। চলছে কার? শয়তানের আইন। আপনার দেশের বেতের নামাজ পড়ে কিনা আমি জানি না। হ্যাঁ, এই রংপুরি মানুষ বেতের নামাজ পড়ে। দেখেন বেতের নামাজের মধ্যে কি কয়, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, দোস্ত আমার সাথে একটু বড়, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। আল্লাহর কাছে নামাজের শেষ নামাজ বেতের নামাজ একবার কান ধরে নেই, অন্য নামাজে একবার কান ধরে, এই বেতের নামাজে 2 বার কান ধরে। বাহে আপনাকে দেশের ভাষায় একটু বললাম। এরপরে বলছে আল্লাহ আমি কান ধরে তোমার কাছে সাহায্য চাই, আল্লাহুম্মা হে খোদা ইন্না নাস্তাঈনুকা, তোমার কাছে সাহায্য চাই, অনুগ্রহ চাই। কইয়া একটু আগে বলছে ওয়ালা নাকুরুকা, তুমি যে কোরআন হাদিসে, তুমি কোরআনে এবং তোমার নবীজির, যেহেতু নবীকে মানলো আল্লাহকে মানা হয়, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীকে মানলে কাকে মানা হয়? আল্লাহ রসুলের বিধান মানে নেই। দেখছো তোমার কান ধরে নামাজের শেষে
আমি কান ধরে বেতের নামাজের শেষ রেখাতে বলছি, আল্লাহ কোর্ট কাছারিতে এবং দুনিয়ায় যত বিচার আচার হবে কোরআন হাদিস ছাড়া অন্য কোনো আইন মানব না। তুমি প্রত্যেকদিন নামাজের মধ্যে আল্লাহর সাথে সাতরি করতেছো নাকি? স্ত্রী একদিন হয়তো দেওরের একটু আদর্শ হলো, উন্নত বাদ দিতে হবে, কাকে শোনারি আব্বা আর কোনোদিন এই কাজ করবো না, তাও দিয়ে ফেলাইছে। দেখেন না আজকাল ফেসবুকে দেয় ওই প্রত্যেক মাইয়া একটা পরকীয় করে, আমি দেখি। আমার নাতি কয়, দাদা দাদা তুমি দেখো কি করতেছে, ওই ওরে কাই শোনা জান, হঠাৎ করে দরজা খুলে দেখে আবার স্বামী এরকম একটা মোবাইল ফটো তোলে, কই যে কি করছিস? আল্লাহ কয় কোথায় যাবি? জমিনে আমি তোমাকে এক কাতরা পানি দিয়া আমি তোমাকে তৈরি করেছি। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, যেরকম আল্লাহু আকবার, নাপাক পানি দিয়া আমার সেকেমে উদরের ভিতরে, আমরা মার জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা এক ফোঁট নাপাক পানি দিয়া আমরা তৈরি হয়েছে। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, 40 দিন পর জমাট রক্ত, এরপরে আমি মাংস গোস্ত বাড়াই দিয়া আমি হাড় 206 কান হাড়ের উপরে ফাকাসাউনাল, যেরকম ফাকাসাউনাল ইজামা লাহমা, ইজাম মানে হাড়, ইজাম মানে কি? লাহাম মানে গোস্ত। আমার মার পেটে, আপনার মার পেটে এইভাবে আমরা আসার পরে আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে সুন্দর করে রুহটা দিল, মার মায়া জড়াই গেল। কথা কন না কেন? যদি না নড়ে আর সে কি খাবে? সেজন্য আমি মার, আপনার মার, আমার মার স্তনের ভিতরে 28,660টি ছিদ্র দিয়া আল্লাহ তাআলা দুধের ভিতরের গোশত ছিদ্র করে দিয়া, বাতাস দিয়া, মার খাদ্য দিয়া আল্লাহ তাআলা স্তনের ভিতরে দুধ তৈরি করেছে। এই সর্বনাশ, সেই মাকে ভুলে যাইয়া তারে থবা আশ্রমে। আর শ্বশুর শাশুড়ি মা যদি কয়, জিজ্ঞেস করে, শোনাবা কি বেতন পাচ্ছো? তো যাও বাড়ি আসতাম, তোর জন্য আসবো না। আল্লাহ সকলেরই দেখে, তোদের দেখে না? বাজান একটু তাকায়ও, আমার দাওয়াত দেওয়ার দরকার নাই, আমি গরিব মানুষের চাও না। আমার 19টা সন্তান, অধিকাংশ বিদেশে থাকে, এদেশেও তাও বড় বড় একটা চাকরি করে। আর আমার বাবারও এবার আমি হইরি সাল হলিতম, আমি লন্ডনে ভর্তি করতাম না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য এদেশ আজ থেকে আপনারা আল্লাহকে শপথ করে বলুন, এই দেশ কোরআনী দেশ হোক। একটু হাত উঁচু করে বলেন, আপনারা জোরে বলেন, কোরআন দিয়ে দেশ হোক। এটা চান? আসতে হলো, জোরে কোন চান? যারা চাবে আল্লাহ তাদের বরকত দেবে, আমিন। এই জন্য কিয়ামতের ময়দানে এদেরকে জাহান্নামের মধ্যে তাদের রাখা হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বিপদ কত জায়গা দেখেন, আমাদের দেশের মৌলবীরা কয় 7টা দোজক, নাউজুবিল্লাহ, 7টা দোজক কোরআনে নাই। দোজক একটা, দরজা হলো 7টা। জীবন মেরে এইগুলি আবার কিছু ভাই দুরুদ ইব্রাহিম কোরআন হাতে রেখে বলি, যদি কেউ দুরুদ ইব্রাহিম কোন অধ্যায় দেখাইতে পারে, আমার ঢাকার 2টা বাড়ি আমি দিয়ে দেবো। দুরুদ ইব্রাহিম আপনারা যারা বলেন, মিশকাত শরীফ 86 পৃষ্ঠা।